একটি অনুসন্ধান চলছে দুদক থেকে। সেই অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে ৬টি মামলা রুজু হয়েছে, যাতে টাকার পরিমাণ ১২৪ কোটি টাকা। এছাড়া গতকালকে আপনার ৫২ কোটি টাকা আত্মসাতের জন্য একটা মামলা রুজু হয়েছে। তো এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আমরা ঢাকা থেকে টিম এসেছি। তো আমরা তদন্ত করতে গিয়ে দুজন আসামিকে অ্যারেস্ট করেছিলাম। সেই আসামিরা রিমান্ডে আছে এই মুহূর্তে। ৮ দিনের রিমান্ড, ৬ দিনের রিমান্ড, ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত কর্তৃক। সেই রিমান্ডের অংশ হিসেবে আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যের আলোকে জানতে পারলাম যে সাইফুজ্জামান যে অপকর্মগুলো করেছে, ওনার যে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছেন, বিদেশে মুদ্রা পাচার করেছেন, সম্পদ অর্জন করেছেন, সেই তথ্যগুলা আমরা যাতে উদ্ধার করতে না পারি সেই জন্যে অনেকগুলো ডকুমেন্ট তারা লুকায় ফেলছে। তো আমরা জানতে পারলাম যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন, ওনার বাড়িতে এই ডকুমেন্টগুলো লুকা রাখছে। আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টার আগে ওগুলো সব সরাই ফেলছে। তো পরবর্তীতে এই আমরা গতকালকে অভিযান চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা ৩টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা ২-১টা টেস্ট কেস খুলছিলাম। এছাড়া আমরা এই তথ্যগুলা পর্যালোচনা করছি, পর্যায়ক্রমে এই তথ্যগুলা অনেক হিউজ ভলিউম, তো আপনারা দেখবেন অনেকগুলো ভলিউম। এগুলা পর্যায়ক্রমে পর্যালোচনা কি আছে আমরা টাইম টু টাইম কমিশনকে অবহিত করবো, আপনাদেরকে অবহিত করবো। এটা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী, আপনারা জানেন ইসিবিএল এর চেয়ারম্যান ছিলেন ইসলামী ব্যাংকের। ওনার ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার, ওনার বাড়ি এটা। তো ইলিয়াস তালুকদারের বাড়িতে আমরা অভিযান চালাইছিলাম, কিন্তু উনি আমাদের অভিযানের খবর পেয়ে সেটা সরায় তার পাশের বাড়ির প্রতিবেশীর কাছে রেখেছিল। তো আমরা পাশের বাড়ির প্রতিবেশীর দরজা ভেঙে সেগুলো উদ্ধার করেছি।